আল্লাহ বললেন কেমন করে ওরা নাস্তিক হয়, ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম, যে পাখি মাথার উপরে উড়ে বেড়ায়, সাফাতিন, ডানা মেলে বেড়ায়, ইয়াকবিদনা, আবার ডানাগুলো গুটিয়ে নেয়। ওরা যদি পাখির দিকে নজর করে তাকায়, পাখির ভেতরে আমার আল্লাহর নিদর্শন আছে না নাই? আপনি পাখির দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না। আপনি সাগরের দিকে তাকালে নাস্তিক করে ওরা নাস্তিক না, ওরা কি পাখির দিকে তাকায় না? ঝর্ণার চমৎকার যে পাখি মাথার উপরে উড়ে বেড়ায়, নাস্তিক থাকতে পারবেন? সাফাতিন, জানা মেলে বেড়ায়, ঝর্ণা রে বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া তুই, পাখির ভেতরে আমার কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল, পাখির দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন? ফুল ফসলে ভরা রে তোর দুকুল, আপনি সাগরের দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না। আপনি যদি ঝর্ণার চমৎকার কলকলতানের দিকে নজর করে তাকান, সুবহানাল্লাহ, থাকতে পারবেন। এজন্য আল্লাহ বললেন সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, পাখির দিকে তাকা, এগুলোর মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে বলনা 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 রে, কার বিরহে পাগল পড়া, পাখিটার নাম কি? সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, পাখির দিকে তাকা, এগুলোর মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? পাখিগুলো কেমন করে ডানা মেলে বেড়ায়, আবার ডানা ঝাপটায়, আবার ডানা করে, ঠিক কি না? এই পাখির কথা কোরআনে বললো কে? আব্রাহার পাখিকে একটা স্পেশাল পাখি দিয়ে আল্লাহ সাইজ করছে, পাখিটার নাম কি? বলেন, ওয়া আরসালা আলাইহিম, আল্লাহু আকবার। আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা পাখি ছিল, এই পাখিটা সাইয়েদনা সুলাইমানের সিংহাসন যখন আকাশ দিয়ে উড়তো, এই পাখিটা কি নাম? কি নাম? ফাকালা মালিলা আরাল হুদহুদ, হুদহুদ পাখি। এই পাখি 1000 ফিট উপর থেকে নিচের দিকে, মরুভূমির কত নিচে সুন্দর পানি আছে, মিষ্টি পানি আছে, কত আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা পাখি ছিল, মেগাপিক্সেল পাওয়ার এত বেশি ছিল, নজর করে জমিনের কত ফিট নিচে পানি আছে, সাথে সাথে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিত। সুবহানাল্লাহ, কি নাম? আবার ফাকালা মালিলা আরাল হুদহুদ, পাখির হুদহুদ পাখি। এই পাখি 1000 ফিট উপর থেকে নিচের দিকে, মরুভূমির কত নিচে যখন সুন্দর পানি আছে, মিষ্টি পানি আছে, কত 1000 ফিট নিচে আছে, এই পাখির চোখের জুমিং পাওয়ার, খাইবেন পাখির ভুনা গোশত খাইবেন ছিল, নজর করে পাখির ভুনা গোশতের কথা শুনলেন, লালা চলে আসছে অনেকের। সাথে সাথে সুলাইমান নবীর কাছে নামাজ কায়েম করতে হবে, কায়েমপুরের লোকেরা ইসলাম কায়েম করতে হবে, তাহলেই পাখির ভুনা গোশত খাওয়া যাবে, কোন ঠিক কিনা? খাওয়াবে কে? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, নাস্তিক কেমন করে হয়? আপনারা জান্নাতে যখন ঢুকবেন, পাখির ভুনা গোশত কেমন করে পাখিগুলো ডানা মেলে, কেমন করে পাখা ঝাপটায়, কেমন খাইবেন পাখির ভুনা গোশত খাইবেন, কেমন করে পাখির ভুনা গোশতের কথা শুনলে লালা চলে আসছে মুখে অনেকের। কত পাখির কথা যে আল্লাহ, নামাজ কায়েম করতে হবে, কায়েমপুরের লোকেরা ইসলাম কায়েম করতে হবে, তাহলেই পাখির ভুনা খাওয়া যাবে, কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা পাখিটা আল্লাহ বানিয়েছে, এটার নাম হামিং বার্ড। কেমন করে হয়? নর্থ আমেরিকাতে পাওয়া যায়। আমার পাখিগুলোর দিকে তাকায় না, তো বয়সে পৌঁছে ম্যাচিউরড হয়, ডানা মেলে, সাইজ হয় মাত্র 3 ইঞ্চি, যখন কয় ইঞ্চি, কেমন করে পাখাগুলো গুটিয়ে, পৃথিবীর সব পাখিগুলো শুধু সামনে ওড়ে। সুবহানাল্লাহ, এই হামিং বার্ড কত পাখির কথা যে আল্লাহ কোরআনে বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। পিছনের দিকে উড়তে পারে, কোন সুবহানাল্লাহ, বানিয়েছে পাখি পিছনের দিকে উড়ে, কোনদিন দেখছেন? কায়েমপুরে আছে নাকি? ছোট সাইজের যে হামিং বার্ড, সামনে যার নাম হামিং বার্ড, এট দ্য সেম টাইম পিছনে আমেরিকাতে পাওয়া যায়, প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার, কয়বার ম্যাচিউরড হয়, এটার সাইজ হয় কত বললেন না? 3 ইঞ্চি, যেরকম কয় ইঞ্চি? আপনি হাত ঝাপটাতে পারবেন কয়বার? পাখিগুলো শুধু সামনে ওড়ে, এক সেকেন্ডে আমি ঝাপটাতে পারি 3 বার, সামনে ওড়ে, এট দ্য সেম টাইম টাবারি মারতে আমার 1 সেকেন্ড পিছনের দিকে উঠতে পারে, কোন সুবহানাল্লাহ। পাখিটা প্রতি সেকেন্ডে পাখি পিছনের দিকে উড়ে, কোনদিন দেখছেন? সুবহানাল্লাহ, কায়েমপুরে আছে নাকি? আবার আল্লাহ পাখি বানালেন আলপিন সুইফট, এট দ্য সেম টাইম সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে থাকে, তার ডানা ঝাপটায় 80 বার, কয়বার? সুবহানাল্লাহ কইতে বললেন না? বলে সুইফট বার্ড। আপনি হাত ঝাপটাতে পারবেন কয়বার? শূন্য থেকে 8 মাস। 1 সেকেন্ডে আমি ঝাপটাতে পারি 3 মাস, পরে জমিনে একবার নামে, আবার মারতে আমার 1 সেকেন্ড শেষ, আবার উঠতে থাকে। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। সুবহানাল্লাহ, পাখির উপর রিসার্চ করেই বিমান আবিষ্কার। আবার আল্লাহ পাখি বানালেন আলপিন সুইফট। বলেন তো পাখি আরবি কি? সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে থাকে, তো পাখি আরবি তয়র, আলপিন সুইফট। আর বিমান আরবি কি? গোটা বিশ্বে এটার বলে সুইফট বার্ড। তয়র, এই পাখিটা একবার পাখি আরবিও তয়র, শূন্য থেকে 8 মাস, বিমান আরবিও তয়র।
বার্ডস এন্ড এরোপ্লেন 8 মাস পরে জমিনে একবার নামে আবার মোবাইল ফ্লাই উড়াল দেয় পাখি আর বিমান যখন উড়ে একই সিস্টেমে নামে না কোন সুবহানাল্লাহ এই পাখির উপরে আয়াতের উপর এই পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যারা আছেন বলেন তো পাখি আর বিশালে উইলবার রাইট অর উইল রাইট প্লেন বানায় ফেলছে কোন সুবহানাল্লাহ পাখি আর বিতয়ির আমরা বানাতে পারি না আমরা খালি ঘুমাই তয়ের মাশাআল্লাহ পাখি আর বিও তয়ের বিমান আর বিও তয়ের বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম while flying আমরা দুম্মা চলে দুম গাই হিন্দি গান গাই মদার নারী নিয়ে ব্যস্ত আমরা ঠিকইটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দুই ভাই 1903 সালে উইলবার রাইট অর উইল রাইট প্লেন বানায় ফেলছে কোন সুবহানাল্লাহ আমেরিকানরা প্লেন বানাইছে আমরা বানাতে পারি না আমরা খালি ঘুমাই এর কথা কোরআনেও বলে আমরা খালি গান গাই আমরা খালি নাচানাচি করি এই দুই ভাই কোরআনের আয়াত যখন শুনলো অবাক হলো কি রে ঠিক কি না পাখি উঠতে পারে আমরা উঠতে পারি না আমরা দুম্মা চলে দুম গাই শুরু করে দিল হিন্দি গান গাই মদার নারী নিয়ে ব্যস্ত আমরা ঠিকইটা কেমন করে টেক অফ করে ল্যান্ডিং করে কেমন করে ফ্লাই করে গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেলছে কোন সুবহানাল্লাহ তবে তখনকার প্লেন এখনকার অত্যাধুনিক এত মডার্ন সুবহানাল্লাহ ছোট্ট সাইজের প্লেন এই দুই ভাই কোরআনের আয়াত যখন শুনলো অবাক হলো কি রে মানুষের হাত ভাঙে পা ভাঙে আমরা উঠতে পারি না কেন সুবিধা করতে পারলো না পাখি নিয়ে গবেষণা শুরু করে ফ্রান্সের এক প্রিন্স পাহাড়ে অনেক ডোনেট দুই ভাই বানালো ওরা প্লেন কেমন করে পৃথিবীর সর্বপ্রথম কমার্শিয়াল করে টেক অফ করে ল্যান্ডিং করে কেমন করে ফ্লাই করে আরেক শহরে গবেষণা করতে ল্যান্ড করতে দুই ভাই প্লেন বানায় ফেলছে সুবহানাল্লাহ শুরু হয়ে গেল মানুষের এখনকার অত্যাধুনিক এত মডার্ন প্লেন করতে আহারে পাখি ছোট সাইজের প্লেন একটু আকাশে উড়ে আবার দ্রুত বেগে আমরা উড়ি যেরকম ঠিক কি মানুষের হাত ভাঙে পা ভাঙে যারা হজে গেছেন কিভাবে গেছেন বললো না চলে গেল ফ্রান্সের আর বিমানে গেছেন তো অনেক বিমানে উড়ে উড়ে গেছেন না প্লেন পৃথিবীর সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন যাত্রীবাহী শূন্য উড়াল দিয়ে তারপরে গিয়েছে যেরকম ঠিক কি না শহরে সেফলি ল্যান্ড করেছে প্লেন আবিষ্কারের পর থেকে নানা ধরনের প্লেন পৃথিবীতে শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন সাধন বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা আবিষ্কার হয়েছে এটার নাম পাখি উড়ে পাকিস্তানের দ্রুত বেগে আমরা উড়ি যেরকম ঠিক কি না আপনারা যারা হজে গেছেন কিভাবে গেছেন বম সুপারসনিক বিমানে গেছেন তো বুঝছি বিমানে উড়ে উড়ে গেছেন বেগে চলে আগে ছিল বিমানের ভেতরে যখন আপনি বসা বিমানটা তো আপনারা নিয়ে শূন্য উড়াল দিয়ে তারপরে গিয়েছে যেরকম ঠিক কি না এই দুই ভাইয়ের ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে ক্রস করার জন্য পৃথিবীতে আবিষ্কার হয়েছে আটলান্টিককে পার বর্তমান পৃথিবীতে সবচেয়ে কিলোমিটারগামী যে বিমানটা আবিষ্কার হয়েছে এটার নাম 1200 থেকে 1300 কিলোমিটার বেগে সামনে চড়ে চিল্লায় কোন আল্লাহু আকবার বোম আফ্রিদি না আবার সবচেয়ে বিশাল সাইজের যে বিমানটা বর্তমানে আবিষ্কার হয়েছে এয়ার বোয়িং A380 বেগে চলে আগে ছিল 525 জন প্যাসেঞ্জার নিয়ে এটা শূন্যে উড়াল ইউরোপ থেকে সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবেন ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে ক্রস করার একটা বিমান কেমন করে উড়ে আটলান্টিককে পাড়ি দিত 1000 কিলোমিটার বেগে প্রত্যেকের 3-4 টা করে লাগেজ আসরা নাই 1200 থেকে 1300 কিলোমিটার বেগে সামনে চড়ে চিল্লায় কোন আল্লাহু আকবার সবগুলো নিয়ে শূন্যে উড়ে বিমান আবিষ্কার সাইজের যে বিমানটা বর্তমানে আবিষ্কার হয়েছে সেনাবাহিনী এয়ার বোয়িং A380 যখনই বিমান আবিষ্কার হলো 25 জন হয়ে গেল এয়ার ফোর্স মিলিটারি বিমান বাহিনী চিল্লায় কোন ঠিক আল্লাহ বাড়িতে যেয়ে বলবেন এজন্য আল্লাহ বললেন গোলাম আমার কোরআন নিয়ে গবেষণা কর নিয়ে একটা বিমান কেমন করে উড়ে এদিকে নজর করে তাকা 525 জন যদি মানুষ উঠে প্রত্যেকের 3-4 টা করে লাগেজ আসরা নাই ভাবি ঠিক কি না 525 জনের খাবার আল্লাহ আসরা নাই